আজকে আমরা দেখব কিভাবে লজিক্যাল টেস্ট করতে হয়। মাইক্রোসফট এক্সেলে আমরা কিছু লজিক্যাল টেস্ট করি। লজিক্যাল টেস্ট বলতে বোঝানো হয় যে টেস্টগুলোতে কিছু কন্ডিশন থাকে। দ্যাট মিনস কোনো একটা কিছু হতে গেলে তা অন্য কারো উপর ডিপেন্ডেন্ট থাকবে। তার মানে এখানে কিছু ভেরিয়েবল থাকবে যেটা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এরকম কিছু ভেরিয়েবল থাকবে যেটা একটা আরেকটার উপর নির্ভরশীল থাকতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব লজিক্যাল কন্ডিশন মানে হলো কেউ কারো উপর ডিপেন্ডেন্ট থাকবে। তার মানে একটা কন্ডিশন আরেকটা কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট থাকবে। এরকম কোনো কিছু হলে তখন আমরা সাধারণত লজিক্যাল টেস্ট গুলো করে থাকি। তো এইখানে আমরা কিছু লজিক দিয়ে রেখেছি, যেখানে কিছু লজিক আমরা লিখছি আগে থেকে, যে এই লজিক গুলো আমরা, তো এখানে আছে ইজ 50 ইকুয়াল টু 100। তো এখানে বলা হচ্ছে যে 50 কি 100 সমান। এইটা এখন আমরা লজিক্যালি বের করবো যে আসলে 50 আর 100 কি একই সমান কিনা। যদি 50 ইকুয়াল টু অথবা 50 সমান 100 হয় অথবা 50 ইকুয়াল টু 100 হয়, দেন আমাদের লজিক্যাল টেস্ট হবে রাইট, মানে ট্রু। আর যদি না হয় দেন হবে ফলস। সো এইটা আমরা সাধারণত একটা লজিক দিয়ে শুরু করি, যে এখান থেকে। সো এইটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, যেখানে লজিক যেটাকে আমরা এটাকে নিউমেরিক ওয়ার্ড, যদি আমরা এটাকে ডিভাইড করি দেন আমরা লিখতে পারবো যে 50 একটা সংখ্যা, 100 একটা এবং ইকুয়াল টু একটা। তার মানে এখানে তিনটা পার্ট আমাদের রয়েছে, 50, 100 এন্ড ইকুয়াল টু। সো এখানে আমাদের দুইটা সংখ্যা নাম্বার আছে এবং একটা লজিক্যাল অপারেটর আছে ইকুয়াল টু। সো এখন আমরা লজিক্যাল ফর্মুলাতে দেখবো এটা রাইট অর মানে ফলস, ট্রু অর ফলস, এটা আমরা খুঁজে বের করবো যে রাইট অর রং কিনা সেটা লজিক্যাল টেস্টে। সো ইকুয়াল টু দিয়ে আমরা শুরু করব। সেম জিনিসটা আমরা এখানে লিখবো 50 ইকুয়াল টু 100। সো 50 আমরা এখানে লিখে নিছি আগে থেকে 50, দেন ইকুয়াল টু 100। সো 50 ইকুয়াল টু 100, এইটা লজিক্যাল কিনা। এটা যেহেতু আমাদের ইললজিক্যাল, মানে 50 কখনো 100 সমান না, সো এখানে রেজাল্ট আসবে আমাদের ফলস, দেন এন্টার ফলস। সো এইটা আমাদের লজিক্যালি ফলস। সো একই ভাবে আমরা false, পরের লজিকটাও আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা এখানে এইটা ট্রু ফলস এটা জাস্টিফাই করতে পারি, যে 50 নট ইকুয়াল টু 100। সো 50 নট ইকুয়াল টু 100, সো একই ভাবে ইকুয়াল টু 50। 50 মানে হলো আমরা এখানে যে নাম্বারটা দিয়েছি সেটা নট ইকুয়াল টু, সো নট ইকুয়াল টু 100। সো এখন আমরা এইটা দেখতেছি 50 100 এর সমান নয়, 50 নট ইকুয়াল টু 100। সো এইটা লজিকটা হবে ট্রু। সো আমরা এখানে এন্টার দিই ট্রু। true, সো এইটা হলো আমাদের ট্রু। সো এটা আমরা দেখতে পেলাম এই লজিকটা ট্রু। সো পরেরটা আমরা দেখব যে 50 গ্রেটার দেন 100, 50 100 এর চেয়ে বড় কিনা। এটা বড় না, সো এইটাও আমাদের ফলস দেবে। সো ইকুয়াল টু 50 গ্রেটার দেন 100, সো ফলস। false, 50 100 এর চেয়ে বড় নয়, 50 নট গ্রেটার দেন 100। সো এইটা হলো আমাদের এখানে ফলস, 50 গ্রেটার দেন 100 এইটা না। সো আমরা একইভাবে 50 লেস দেন 100, ওকে, 50 লেস দেন 100, 50 100 ছোট। সো এটা আমাদের ট্রু আসবে। সো আমরা এটা টেস্ট করি, ইকুয়াল টু 50 লেস দেন 100। সো এবার আমরা এন্টার প্রেস করলে এখানে আসবে ট্রু, true, ট্রু। ওকে, দেন 50 গ্রেটার দেন ইকুয়াল টু 100, 50 গ্রেটার দেন ইকুয়াল টু 100। ওকে, সো এটা আমরা টেস্ট করব যে 50 গ্রেটার দেন ইকুয়াল টু 100 কিনা। 50 50 100 বরাবর সমান এরকম হতে পারে না। সো এইটা আমরা টেস্ট করব, 50 ইকুয়াল টু 50 গ্রেটার দেন ইকুয়াল টু 100, ফলস। সো এইটাও ফলস না। পরেরটা দেখবো আমরা 50 লেস দেন ইকুয়াল টু 100, 50 100 ছোট অথবা সমান। হ্যাঁ, 100 ছোট এবং সমান এই 50 হবে। সো এটা আমরা লজিক্যালি এটা আমরা বলতে পারি যে এটা ট্রু। সো এটা আমরা জাস্টিফাই করি যে কিভাবে হয়, 50 লেস দেন ইকুয়াল টু 100, দেন এন্টার ট্রু, ট্রু। সো এইভাবে আমরা লজিক্যাল টেস্ট করতে পারবো যে একটা সংখ্যা অথবা কোনো লজিককে আমরা ট্রু ফলস কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবো এমএস এক্সেলে।